পিসি ঠাকুমা তোমাকে যে প্রশ্ন করছেন তার উত্তর দাও। চুরটা কোথায়? ও চুর আমি সামনে রাখতে পারিনি মা। আমার মেয়ের সুখ শান্তির দিকে যদি কেউ নজর দেয় তাকে আমি ছেড়ে কথা বলবো না। এই ঝগড়ার রেশ আমাদের মেয়েটার ওপর না পড়ে। নতুন বউ বাড়িতে আসার পরে ঠাকুরের সোনার মুকুটটাও হারিয়ে গেল। ঠাকুরের সোনার গয়না হারানো তো শুভ লক্ষণ নয়, তাই না? তা হ্যাঁ গো বউ, ব্রজ তোমাকে চিনলো কি করে? শুনলাম তোমরা কোন জঙ্গলের মধ্যে থাকো। বুঝতে পারলে না মা? শিকার করতে গিয়ে ব্রজ বনমালাকে ধরে এনেছে বন থেকে সোজা প্রাসাদে। বুঝতে পারছো না? রাজা দুষ্মন্তের মতো শকুন্তলাকে দর্শন করেছিল গো আমাদের ব্রজ দাদা। আসলে ব্রজ দাদা জঙ্গলের মধ্যে এরকম একটা ডানা কাটা পরীকে দেখে ব্রজ দাদার তো মাথায় ঘুরে গেছিল। কি বলে বৌঠান? আচ্ছা, হর যে এদের বিয়েটা মেনে নিয়েছে তা এদের ভাগ্য ভালো বলতে হবে। তবে ওই কথায় বলে না, প্রজাপতি ব্রহ্মা কার সঙ্গে কার কোথায় যে বিয়ে ঠিক করে রেখেছে তা কিন্তু কেউ জানে না। তা বৌমা, তোমার সঙ্গে ব্রজর কোথায় দেখা হলো আমাদেরকেও একটু বলো শুনি। কি? হ্যাঁ, আচ্ছা শুনেছিলাম না ওদের কোন বিয়ে বাড়িতে দেখা হয়েছিল? সবই মা বিশালাক্ষীর কৃপা। তিনি দয়া করেছেন বলেই আজ আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। তা তো বটে। আর তাছাড়া ব্রজদাদা তোমায় পছন্দ করেছে তাই তোমাদের বিয়ে হয়েছে। আচ্ছা এসব কথা এখন ছাড়ো তো, ছাড়ো। তা ব্রজদাদার পছন্দ অপছন্দ ভালোভাবে জানো তো? নইলে বাপু যতই পছন্দ হোক, বরের মন জুগিয়ে চলতে না পারলে মিলমিশ হবে না। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা বলো তো, ব্রজ কি খেতে ভালোবাসে? বলো বলো। ডাল। ঝাল। ওনার ঝাল খেতে পছন্দ। আচ্ছা বৌঠান বলো তো, ব্রজদাদার প্রিয় রং কি? সাদা। তোমার দাদার প্রিয় রং সাদা, তাই তো? ঠিক, একদম ঠিক। বৌঠান তুমি এইটুকু সময়ের মধ্যে এত কিছু জেনে গেছো। তোমাদের জুটিটা সত্যি একদম রাজজটক। আচ্ছা তোমরা এসব প্রশ্ন এখন বন্ধ করো, ছাড়ো, বাদ দাও। ছাড়বো না, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলো তো বৌদি, আমার ব্রজ দাদার পছন্দের পোশাক কোনটি? পাঞ্জাবি, বেনিয়ান নাকি ধুতি চাদর? হচ্ছে না, এখান থেকে উঁকি মেরে বউ দেখা হচ্ছে। সন্ধে হয়ে গেল, এক্ষুনি কাল রাত্রি পড়ে যাবে। এখন আর বউয়ের মুখ দেখতে নেই। যা 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 এখান থেকে যা।
ওরে ছেলে, তুই বুঝি আড়াল থেকে বউকে সব শিখিয়ে দিচ্ছিলি? বাবা, তবু ভালো। বিয়ের পর এরকম জোর বেঁধে থাকলে না দেখতেও ভালো লাগে। এতে দেখা দেখির কি আছে? হ্যাঁ, দেখা দেখির কি আছে? স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে মনের বন্ধন, এতে আবার দেখার কি আছে? তা ঠিক, কিন্তু দেখো বউ, তোমার সব জিনিসপত্র আবার সামলে রেখো। তোমার বড় ভুলো মন কি না? সময় দাও না বাপু, 2 দিন সময় দাও। দেখো, এই বউ একেবারে নিজের হাতে সংসার সামলে রেখে দেবে। আচ্ছা, তোমাদেরও বলিহারি, হ্যাঁ, তখন থেকে শুধু বৌমার সঙ্গে গল্পই করে যাচ্ছ। মেয়েটা যে কিছু খায়নি সেদিকে কারো খেয়াল নেই। নাও তো রাঁধবো, একখানা মিষ্টি মুখে দাও তো। সবাই শুধু গল্প করতে আছে, আর মেয়েটাকে খাওয়াবার বেলা কেউ নেই। ময়না, 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 ময়না। কি গো বিন্দু দিদি, কি হয়েছে? ওরে ময়না, সর্বনাশ হয়ে গেছে। তর্করত্ন মশাই গ্রামের সবাইকে ডেকে সালিশি সভা বসিয়েছে বটতলায়। সালিশি সভা? কেন, কি হয়েছে তুমি জানো? শুনলাম পিপির শ্বশুর বাড়ি নিয়ে কি সব আলোচনা হচ্ছে। গায়ের সব মানুষ জড়ো হয়েছে সেখানে শুনতে। পিপির শ্বশুর বাড়ি নিয়ে সালিশি সভা হচ্ছে এই গায়ে? কেন, কিছু জানো? পিপির শ্বশুর মশাই এক পত্রবাহককে দিয়ে ন্যায়রত্ন ঠাকুরের কাছে চিঠি পাঠিয়েছেন, তারপরে এই সালিশি সভা বসেছে। সে কি, ন্যায়রত্ন ঠাকুরকে চিঠি পাঠিয়েছেন বেআই মশাই? আজ মেয়েটার বউ ভাত, আর আজকে এই চিঠি। কি লিখেছে তুমি জানো কিছু? জানি না। তোকে বলেছিলাম না ময়না, ন্যায়রত্ন ঠাকুর ভয়ঙ্কর লোক। কেন ওকে চড় মারতে গেলি কে জানে। তুই জানতিস না বেআই মশাইয়ের সাথে ওনার কেমন ভালো সম্পর্ক? আচ্ছা, রায় মশাই তো এখন আমাদের সম্বন্ধী। তোকে কিছু না জানিয়ে ন্যায়রত্ন ঠাকুরকে কেন চিঠি পাঠালেন? ময়না, আমার মন বলছে কিছু একটা গোল বাঁধতে চলেছে। ন্যায়রত্ন এত সহজে ছাড়বে না, প্রতিশোধ নেবেই। আর তোকে জব্দ করার সব থেকে সহজ উপায় হলো পিপির ক্ষতি করা। বিন্দু দিদি, অমন কথা বলো না গো। আমাকে জানতেই হবে কেন বেআই মশাই ন্যায়রত্নকে চিঠি পাঠালেন। কি লিখেছিল চিঠিতে? আমি বলছি, আপনাদের সকলকে এখানে ডেকে পাঠানো হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণে। জমিদার বাবু হরবল্লভ রায়মশাই তার এই পত্রবাহককে পাঠিয়েছেন আমার কাছে একটি বিশেষ পত্র দিয়ে। না, আমাকে বলাটা ঠিক হচ্ছে না, গোটা বৈকুণ্ঠবাসীর কাছে পাঠিয়েছে। বলি পত্তর এসেছে তো বুঝলাম, কিন্তু কি লেখা আছে তাতে? হ্যাঁ, এক্ষুনি জানতে পারবে তোমরা, এক্ষুনি জানতে পারবে। কইয়ে দাও। হ্যাঁ, এই পত্তরের মূল বিষয়বস্তু হলো আমার পুত্র শ্রীমান ভোজেশ্বরের বৌভাত উপলক্ষে ন্যায়রত্নের অভিভাবকত্বে বৈকুণ্ঠপুর গ্রামের সকল অধিবাসী বৃন্দকে
আমার বাড়িতে আসার জন্য অনুরোধ করিতেছি। আপনারা সকলে আমার বাড়িতে এসে আমার পুত্রবধূর পাক ও স্পর্শে অংশগ্রহণ করে এবং সন্ধ্যায় প্রীতিভোজ গ্রহণ করিলে আমি বাধিত হব। এবারে বোঝা গেল। ওরে বাবা রে বাবা, এই সবাই দেখো 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 দেখো, রায় মশাইয়ের সম্বন্ধে স্বয়ং এসে হাজির হয়েছে আমাদের কাছে। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, ময়নামতি যখন এসেই পড়েছে তাহলে তার কাছ থেকে জেনে নেওয়া উচিত যে তার বিয়ের প্রস্তাবে আমাদের কি করা উচিত। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি গায়ের সবাইকে নেমন্তন্ন করে তাদের যথাযথ আপ্যায়ন করতে পারিনি। আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি তা চাইনি। ময়না সরল মনে চক্রবর্তী মশাইকে বিশ্বাস করেছিল, তার ফলও পেয়েছে। দুর্লভ চক্রবর্তীর ষড়যন্ত্র করে এই গোলমাল বাঁধিয়েছে। আপনাদেরকে হাত জোর করে বলছি, আজকে আমার মেয়েটার বউ ভাত, সে তো এই গায়েরই মেয়ে, আপনাদের মেয়ের মতন। আপনারা সকলে যান, তাকে আশীর্বাদ করে আসুন। ভালোই তো ভনিতা শিখেছিস। হ্যাঁ, বিয়ের দিন ডেকে এনে অপমান করলি, আবার এখন বলছিস মেয়ের কাছে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসার জন্য। আমারই তোর মেয়ের কপালে। আমি সিদ্ধান্ত নিয়েছি রায়রত্ন মশাই, রায়মশাইয়ের বাড়িতে আমি আর যাব না। যেভাবে সেদিন ওই অনুষ্ঠানের দিন, বিয়ের দিন সকল গ্রামকে ডেকে যেভাবে অপমান করলো, তারপর ওই বিয়েতে কোনো রকম ভাবে যুক্ত থাকার কোনো ইচ্ছা আমার নেই। এই ময়নামতি কুলোটা রায়মশাই বড় মানুষ, জমিদার, অঢেল তার অর্থ, তিনি ওই কুলোটা জাতিভ্রষ্টা ময়নামতির সঙ্গে কুটুম্বিতা বজায় রাখতেই পারে। কিন্তু আমরা কে? আমরা তো দরিদ্র মানুষ, জাতি আমাদের সম্বল, তাই যেচে আমরা কেউ জাত খোয়াতে যাব না। ঘোষাল মশাই। ঘোষাল, অমনভাবে বলো না, ময়নামতি কষ্ট পাবে না। একদম একটি মেয়ে হাত জোর করে তোমাদের অনুরোধ করছে, আর তোমরা মুখের উপরে সবাই না করে দিচ্ছ। তোমাদের প্রাণে কি কোনো দয়াময় নেই? তুই কিচ্ছু ভাবিস না ময়নামতি, আমরা সবাই যাব নিমন্ত্রণ রক্ষা করতে। কি হ্যাঁ, আমাদের একটা কর্তব্য আছে তো। সত্যি বলছেন ন্যায়রত্ন মশাই, আপনি যাবেন? যাবো বই কি, যেখানে একটা সদ্য বিবাহিত মেয়ের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে, সেখানে পুরনো শত্রুতার কথা ভেবে লাভ কি? আমরা সকলেই যাব, কি বলো? আমার প্রতিদান তো দিতেই হবে, তাই না? আপনার বড় দয়া ঠাকুর, বড় দয়া। দয়া তো বটেই, আমাকে এত অপমান করলি, আমার গায়ের লোকদের এত অপমান করলি, তবু আমরা যাব বলছি। আমার যে দয়ার শরীর রে ময়না। আমার অন্যায় হয়ে গেছে, আমায় যা শাস্তি দেওয়ার হয় দিন, শুধু আমার পিপিকে আশীর্বাদ করুন, ও যেন সুখে শান্তিতে সংসার করে। কি করছিস তুই? পায়ের সামনে দেখো, তুই পায়ে থাকলে নরকে আমার স্থান হবে না। আমি বলছি তো, আমি দু হাত দিয়ে তোর মেয়েকে আশীর্বাদ করছি। আমরা তো সব অপমানই ভুলে গেছি, কি ভুলে যাইনি? আমরা ভুলে যাইনি? ওঠ।
তুই যা চাস তাই হবে। তোর মেয়ে রাজরানী হবে, সুখে স্বামীর ঘর করবে, তার সব ব্যবস্থা আমি করে আসবো। তুই যা যা যা, নিশ্চিন্তে ঘরে যা, যা যা ঘরে যা। তাহলে ন্যায়রত্ন ঠাকুর, আমরা জমিদার বাড়িতে কখন খেতে যাব? শুনেছি ওখানে খুব ভালো মন্দ খেতে দেয় না? ভোজ খাবি? ভোজ? কিরে, আর কে কে ভোজ খেতে আসবি? সঙ্গে আয়। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, চলে যাও এখান থেকে। বিদ্যুধর, দুর্লভকে খবর দাও, রায়মশার বাড়ি যেতে হবে, পাকস্পর্শের ভোজন গ্রহণ করে প্রফুল্লকে আশীর্বাদ করতে হবে। রাজরানী হও মা, স্বামীর সংসার সুখে করো। আশীর্বাদ করতে হবে না? ডাকো তাকে। আর একটু হেসেলে চলো, গিয়ে দেখো যে ভাত কাপড়ে সবকিছু ঠিক মতো সাজানো হলো কিনা। হ্যাঁ গো, এই তো আসছে। এই তোরা চল চল। ও আর দেরি করো না কিন্তু, আর দেরি করো না, এক্ষুনি আত্মীয় গোষ্ঠী সব এসে পড়বে। নতুন বউ পাক স্পর্শ করে অন্ন দেবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, চল 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 চল। আসুন আসুন, আপনাদের জন্য এইদিকে বসবার ব্যবস্থা হয়েছে। সোজা সোজা উপরে যাও। হ্যাঁ, আরে আসুন আসুন, সুস্বাগতম স্বাগতম ন্যায়রত্ন মশাই, আপনাদের সবাইকেই স্বাগত। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আর কি। নায়েব, তুমি হাঁ করে কি দেখছো? এটা আমাদের মাননীয় অতিথি, এদেরকে ভেতরে নিয়ে বসার ব্যবস্থা করো। আচ্ছা, বৈকুণ্ঠপুরের বাকি সব লোকেরা কোথায়? ও পরে আসবে বুঝি? আমি তো সবাইকে নেমন্তন্ন করার কথা বলেছিলাম, তাই না মশাই? হ্যাঁ, বৌরানীকে ভাত কাপড় দেওয়া হবে, গিন্নিমা আপনাকে ডাকছে। হ্যাঁ চলো চলো, যাচ্ছি, তুমি যাও, আমি যাচ্ছি। আপনারা ভেতরে গিয়ে বসুন, ওই ভাত কাপড়ের অনুষ্ঠানের পরেই পাক স্পর্শ হবে। কিন্তু সবাইকে নিমন্ত্রণ করা সত্ত্বেও বৈকুণ্ঠপুরের গ্রামবাসীরা এত দেরি করছে কেন? তারা কেউ আসবে না রায়মশাই। আসবে না? আসবে না মানে? আমি আপনার মাধ্যমে সবাইকে নিমন্ত্রণ করেছি, চিঠি পাঠিয়েছি, দুর্লভকেও বলেছিলাম জনে জনে নিমন্ত্রণের খবর জানাতে। আমি তো রায়মশাই ধরে নিন না যে আমরা এ কজনই বৈকুণ্ঠপুরের প্রতিনিধি হয়ে এসেছি। আমার একটা কথার উত্তর দেবেন না রত্নমশাই? বিয়ের দিন রাতে বা বউ বিদায়ের সময় আপনাকে কোথাও দেখতে পেলাম না কেন? আপনার সঙ্গী সাথীদেরও কাউকে চোখে পড়ল না। কি এমন ঘটলো যে আপনারা সবাই বিয়ের অনুষ্ঠান থেকে সরে দাঁড়ালেন?
রায়বাহাদুর বিচক্ষণ মানুষ, এত বড় জমিদারি চালান। একটু বেচাল ঘটলে আপনার চোখে পড়বে সেটা আমি জানতাম। তাহলে এবার খোলসা করে বলুন তো, কি এমন ঘটনা ঘটলো যে বৈকুণ্ঠপুরের গ্রামবাসীরা আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলো? না না না, এ তো মোটে ভালো কথা নয়। গ্রামবাসীদের না আসার আসল কারণটা আমাকে জানতেই হবে নায়রত্ন মশাই। রায়মশাই, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। আপনার বাড়িতে এত বড় একটা শুভ অনুষ্ঠান চলছে, এখন সেসব কাজ সম্পন্ন হোক, শোনার জন্য অনেক সময় পাবেন। আমরা তো আছি। পাতটা নষ্ট করে দিলি। আমি কি কিছু ত্রুটি করলাম? রায়মশাই, এই পাতে আমার অন্ন গ্রহণ সম্ভব নয়। চলো 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 চলো